হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশন হাব। আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো লিটারেচারের সবচেয়ে প্রাচীন এবং বীরত্বপূর্ণ এপিক পোয়েম বেউলফ। দিস ইজ নট জাস্ট আ পোয়েম, রাদার ইটস আ উইন্ডো ইন্টু দ্য হিরোইক ওয়ার্ল্ড অফ দ্য অ্যাংলো স্যাকশনস। সো লেটস বিগিন। বেউলফ হলো একটি ওল্ড ইংলিশ এপিক পোয়েম যেটা লেখা হয়েছিল somewhere between 700 to 1000 AD. It is the oldest surviving long poem যেটাকে মানা হয় in the English language, and it is written in alliterative verse. অ্যানোনিমাস একজন পোয়েট লিখেছিলেন এই কবিতাটা, এবং এটি ছিল ওরাল ট্র্যাডিশন থেকে লিখিত রূপে রূপান্তর। Though it is written in Old English, the story is set in Scandinavia, mostly ডেনমার্ক আর সুইডেনেতে। বেওলফ ছিলেন একজন গিটিশ ওয়ারিয়র, অর্থাৎ তিনি সুইডেনের যে দক্ষিণ অংশ আছে ওখানে গিটল্যান্ড বলে একটা জায়গা থেকে এসেছিলেন। এই এপিক পোয়েমের যে মেইন ক্যারেক্টার্স গুলো ছিল তারা ছিলেন বেউলফ, হি ওয়াজ দ্য হিরো অর দ্য প্রোটাগনিস্ট ইউ ক্যান সে। নেক্সট কামস কিং রথগার, হি ওয়াজ দ্য ড্যানিশ কিং। গ্রেন্ডেল, হি ওয়াজ আ মনস্টার, গ্রেন্ডেলস মাদার, against she was the second villain. The dragon, he was a final enemy. And Wiglaf ছিলেন বেউলফের একজন লয়াল ফলোয়ার। নাও কামিং টু দ্য সামারি, এই পোয়েমটাকে তিনটে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ গ্রেন্ডেলস অ্যাটাক অ্যান্ড বেউলফস হিরোইজম। স্টোরিটা শুরু হয় এমন ভাবে, স্টোরিটা বেসিক্যালি ডেনমার্কেতে সেট করা। কিং রোদগার একটা ম্যাগনিফিসিয়েন্ট একটা হল তৈরি করেছিলেন যেটার নাম দিয়েছিলেন হিওরট, যেখানে তার সৈনিকেরা ফিস্ট করতেন, গান গাইতেন, আনন্দ করতেন। কিন্তু রাত্রিবেলা দেখা গেল একটা টেরিফাইং মনস্টার যার নাম ছিল গ্রেন্ডেল, হু ইউজ টু লিভ ইন দ্য নিয়ার বাই মার্শেস। সে খুব রেগে গেল বিকজ অফ দ্য নয়েজ অ্যান্ড দ্য হ্যাপিনেস। সে এবার হিওরটে এসে আক্রমণ করে এবং অনেক সৈনিককে সে মেরে ফেলে, আর এবং এটা চলতে থাকে বছরের পর বছর। তো এবার কি হলো, বেউলফ হি ওয়াজ আ ভেরি ইয়াং অ্যান্ড এ স্ট্রং ওয়ারিয়র, অ্যান্ড হি ওয়াজ ফ্রম গিটল্যান্ড, যেটা এখন মডার্ন ডে সুইডেনেতে অবস্থিত। সে এইসব ঘটনাগুলো শোনে অ্যান্ড হি ডিসাইডেড টু হেল্প। হি ট্রাভেলস অ্যাক্রস দ্য সি 14টা লোকের সাথে, অ্যান্ড হি কামস টু ডিফিট দ্য মনস্টার। He promises to fight Grendel without any weapons. He wanted to fight bare-handed. হাত খালি রেখে, কোনো হাতে অস্ত্র থাকবে না, সেটা সে ডিক্লেয়ার করেছিল। একটা রাতে যখন গ্রেন্ডেল আবার হানা দেয়, বেউলফ তাকে হাতে ধরে ফেলে এবং তাদের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বেউলফ শেষ পর্যন্ত গ্রেন্ডেলের হাত ছিঁড়ে ফেলে, অ্যান্ড গ্রেন্ডেল পালিয়ে যায় এবং সে মারা যায়। দিস ইজ হাউ হিরট ওয়াজ সেভড। Next, the second part is about Grendel's mother, how she seeks revenge. তো গ্রেন্ডেলের মৃত্যুর পর তার মা, তিনি ছিলেন একজন ভয়ঙ্কর সি মনস্টার। শি কামস টু টেক দ্য রিভেঞ্জ। সে এবার হিরটে আসে, এসে একজন ইম্পর্টেন্ট সৈনিককে সে হত্যা করে। রোদকার আবার বেউলফকে সাহায্যের জন্য বলেন, অ্যান্ড দিস টাইম বেউলফ ডাইভস ইনটু দ্য ডার্ক ম্যাজিক্যাল লেক, যেখানে গ্রেন্ডেলের মা বাস করতেন, আর সে জলের তলাতেই ফাইট শুরু করে। বাট দেখা যায় যে বেউলফের যে তলোয়ারটা ছিল সেটা ভেঙে যায়। বাট দেন হি সিজ আ জায়ান্ট সোর্ড, যেটা জায়ান্টসরাই তৈরি করেছিল, এবং সে সেই বিশাল তলোয়ারটা দিয়ে মনস্টারটাকে হত্যা করে এবং তার কাটা মাথা নিয়ে সে ফিরে আসে। রোদগার, হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি রিওয়ার্ডেড বেউলফ, এবং তার বীরত্বের জন্য সে অনেক প্রশংসাও পান। অ্যান্ড দ্য নেক্সট পার্ট, ইট ইজ দ্য ফাইনাল পার্ট, যেখানে বেউলফ রাজা হয়ে যায় আর তার যে ফাইটটা হয় ফাইনাল ড্রাগনের সাথে। বেউলফ তো ওই যুদ্ধর পর ফিরে গেছিলেন গিটল্যান্ডেতে, এবং সে ওখানে গিয়ে রাজা হয় এবং হি রুলস ওয়াইজলি ফর 50 ইয়ার্স। কিন্তু যখন একদিন একটা লুকোনো ড্রাগন লুকোনো ড্রাগনের গুহা থেকে একটা চোর একটা কাপ চুরি করে, দ্য ড্রাগন গেটস ফিউরিয়াস অ্যান্ড হি স্টার্টেড ডিস্ট্রয়িং বেউলফস কিংডম। এবার কিং বেউলফ তো he knew about his duty, that he will have to fight this dragon even in this old age. 50 years reign করার পর সে অনেকটাই বৃদ্ধ হয়ে গেছিল, বাট হি নিউ দ্যাট হি উইল হ্যাভ টু ফাইট। সে তার সৈনিকদেরকে নিয়ে এবার ড্রাগনের বিরুদ্ধে লড়াই করতে চায়, কিন্তু সৈনিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। শুধুমাত্র হি ওয়াজ আ ভেরি লয়াল ফলোয়ার অফ দিস কিং, সে কিন্তু
সে কিন্তু রাজার পাশে দাঁড়ায়। বেউলফ শেষ পর্যন্ত ড্রাগনকে মেরে ফেলে, কিন্তু তার শরীরে আগুন ধরে যায় এবং সে পুড়ে সেও মারা যায়। বাট হি ডাইজ অ্যাজ এ হিরো। উইগলাভ তার মৃতদেহকে নিয়ে একটা উঁচু পাহাড়ে সমাধি দেয়, যেখানে সমুদ্রের পথিকেরা বেউলফের যেই কীর্তির কথা যাতে মনে রাখে। সো দিস ওয়াজ দ্য সামারি। নাও কামিং টু দ্য থিমস। বেউলফের যে কবিতা, তার প্রধান কিছু থিম হলো হিরোইজম, দ্য ভিক্টরি অফ গুড ওভার ইভিল, লয়্যালটি, ফেম অ্যান্ড লেগেসি। হিরোইজম বলতে এখানে দ্য আইডল ওয়ারিয়ার, যে নিজেকে স্যাক্রিফাইস করেছিল আদার্সের জন্য, অন্যদের জন্য, সেটা। দ্য ভিক্টরি অফ গুড ওভার ইভিল, এখানে প্রতিটা যুদ্ধে একদিকে আছে হলো সাহস ও সততা, আর একদিকে তোমরা দেখতে পাবে অন্ধকার ও ধ্বংস। নেক্সট কামস লয়্যালটি, যেখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হলো উইগলাভ, তার যে চরিত্রটা সেটা একটা লয়্যালটির নিদর্শন দেয়। অ্যান্ড দ্য লাস্ট থিম, দ্যাট ইজ ফেম অ্যান্ড লেগেসি, এখানে প্রত্যেকটা বীর চায় মৃত্যুর পরও তাদের নাম যেন বেঁচে থাকুক। নাও কামিং টু দ্য লিটারারি ফিগার্স। অলিটারেশন, এখানে রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্টসগুলো আছে। ক্যানিংস, যেটা হলো একটা মেটাফরিক্যাল এক্সপ্রেশন, ফর এক্সাম্পল ওয়েল রোড সিকে বোঝাচ্ছে। Throughout the poem, it has been observed that there is no particular rhyme, but a strong rhythm has been observed. Epic conventions, supernatural elements, hero's journey, etc. can be considered to be the literary features. ইম্পর্টেন্স যদি তোমরা দেখো, বেউলফ হলো ইংলিশ এপিক ট্র্যাডিশনের একটা শুরু। এটি অ্যাংলো স্যাকশন ভ্যালুস যেমন ব্রেভারি, লয়্যালটি, অনার এগুলোকে তুলে ধরে। মডার্ন লিটারেচারে হিরোইজম বা মনস্টার মোটিভের মূল উৎস বলা চলে বেউলফকেই। কিন্তু বেউলফ বহুবার ট্রান্সলেট করা হয়েছে, বহুবার, ইনক্লুডিং বাই আ ফেমাস অথর J.R.R. টোলকিয়েন। বেউলফকে শুধুমাত্র কিন্তু একটা কবিতা নয়, এটি একটি ইতিহাস এবং সাহসিকতার প্রতীক হিসেবে দেখা যায়। Beowulf, he was the fearless warrior, the dragon slayer, and a true legend of the Old English literature. Beowulf's story is not just a tale of bravery, it is about duty, sacrifice, and a timeless heroism. So this was all about Beowulf. তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, and সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।